عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে ঈমানদারেরা আল্লাহ বলছেন এটা আমি বলিনি, কোনো মাদানি বলেননি, এটা কোনো ফেরেশতা বলেননি যে এর ভিতরে আপনার সন্দেহ থেকে যাবে। স্বয়ং আমার রব বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। এখানে যতজন বসে আছে আমি কাউকে বেঈমান বলতে পারবো না। তোমরা নবীজিকে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। দ্বীন ইসলামকে দ্বীন ইসলাম মনে করে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো। তোমাদের মতো ঈমানদারকে আমি বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনে কে থাকবে? পাথর থাকবে আর মানুষ থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন ফেরেশতা রয়েছে, নির্দয় ফেরেশতা, তারা আর্তনাদ বুঝে না, ব্যথা বুঝে না, কোন রকম দুঃখ বেদনা বুঝে না। তারা শুধুমাত্র একটাই জিনিস বুঝে, আমার রব তাদেরকে যেমন হুকুম করবে ওটাই তারা চালিয়ে যাবে। অতএব কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা অচিরেই সেই জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যেদিন জাহান্নামীদেরকে হাঁকানো হবে গরুর মতো, ফেরেশতারা মারবে পাছায় লাঠি আর জাহান্নামের আগুনের দিকে দল বেঁধে যাবে। তো জাহান্নামের দারোয়ান দরজাটা খুলবে আর বলবে তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি আয়াত করে শোনানো হয়নি? আজকের দিনের খবর তোমাদের কানে কি পৌঁছায়নি? তারা বলবে পৌঁছেছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। অতএব বন্ধুরে, সেই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আর জাহান্নামে যখন ভরা হবে, প্রথমেই জাহান্নামীদেরকে রেসপেক্ট করা হবে, স্বাগতম দেওয়া হবে, খোশামদিদ দেওয়া হবে। কি দিয়ে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। যখন তাদেরকে জাহান্নামে ভরা হবে, জাহান্নামে প্রথম খাবার দেওয়া হবে গরম পানি, উজ্জ্বলন্ত পানি। এখন যদি আপনাকে আমাকে 20 জন চেপে ধরেছেন আর চিৎ করে ফেলে দিয়ে টকবক করে ফুটছে, ওই রকম গরম পানি যদি আমাকে পাইপ দিয়ে পেটে, বেশি নয় এটার হাফও যদি ভরে দেন, কিংবা 4 ভাগের 1 ভাগ যদি ভরে দেন,
আমাকে মরতে একটা সেকেন্ড লাগবে না, আতুরি কেটে যাবে, কলজে জ্বলে যাবে, পুড়ে যাবে, সমস্ত লাশ পুড়ে শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ বলছেন ওর থেকে কত গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের পানি, এটাই তোমাকে প্রথমেই পান করা হবে। ভাইয়া আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100তে 100 ভরসা। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ আল্লাহর কসম, আমার আল্লাহর উপরে এতটা কনফিডেন্স, মুসলমানরা যদি 100% আল্লাহকে রাজি করে, ভারতবর্ষ মুসলিমদের হাতেই চলে আসবে, আর কারো পাইতে নিতে হবে না, একজন খালি রাজি। আর আজকে আমরা শুয়ে 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 চিন্তা করছি, যোগী খবিস আমাদেরকে দেখতে পাচ্ছে না, মোদি তো আমাদের বিরুদ্ধে, অমিত শাহ তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, আর কে আর কে আর কে আর কে, এত অঙ্ক করতে হবে না, একটাই অঙ্ক শেষ, আমাদের উপরে আমাদের রব রাজি নেই, আমাদের উপরে আমাদের রব রাজি নাই। এই তো লাইটটা বন্ধ কর, তুই বন্ধ কর, বন্ধ কর তুই। আমাদের রব আমাদের উপরে রাজি নাই, রবের নারাজিতে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনেলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আনা হবে কিয়ামতের মাঠে, আর ওই জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নামের থাকার জায়গাটা হচ্ছে পুলসিরাতের নিচে। যেহেতু বিশ্ব নবী বলছেন ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে পুলসিরাতকে ফিটিং করা হবে, তাহলে প্রত্যেকটা মানুষকে পুলসিরাতের উপরে পেরিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানিতে বিবির সামনে কাঁদছেন আর বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা পড়তে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। কেন কাঁদছেন? এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী রে, তুমি যত বড় নেককার হয়ে যাও আর যত বড় গুনাহগার হয়ে যাও, ও দুনিয়াবাসী রে, এমনকি বিশ্ব নবীকে পুলসিরাতে পা দিতেই হবে, তারপরে জান্নাতে পৌঁছাবে। আমি জান্নাতে যাওয়ার ব্যাপারে, আমি জান্নাতে ঢোকার ব্যাপারে পুলসিরাতটা প্রতিটি মানুষের জন্য অজীব করে দিয়েছি। একটা মানুষ পুলসিরাত বিহীন জান্নাতে যাবে না। তাহলে পুলসিরাতে আপনাকে চড়তে হবে, আর সেই পুলসিরাতের নিচে কে আছে? জাহান্নামকে রাখা হয়েছে। আর জাহান্নাম কেমন থাকবে? বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, আবার আপনার কিনা বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, তীরন্দাজ যখন তীরকে আন্দাজ করে তখন নজরটা যেমন তীক্ষ্ণ রাখে, আল্লাহর জাহান্নাম পুলসিরাতের নিচে থেকে প্রত্যেকটি মানুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যার বডিতে গুনাহ আছে ওই বডিটা জান্নাতে যাবে না। চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, জাহান্নাম গুনাহওয়ালাকে টেনে নিচে নামিয়ে নেবে। এর জন্য আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা।
মুশরিক থাকবে, কাফের থাকবে, মুনাফিক থাকবে, জালিম থাকবে, কিন্তু এখানে আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ও আমার মা খালা, হাত দুটি ধরে বলছি, লিত্তাগি কাকে বলে একবার শুনেলেন? আপনি মানবেন আর না মানবেন এটা আপনার ব্যাপার। যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহমূলক জীবন করে, এত শোনার পরও হাত পা ছেড়ে, ধুলো ছেড়ে যেমন ছিল তেমনি হয়ে যায়। ওদের দিলে কোনো ইফেক্ট পড়ে না, মন কাঁদে না, দিল কাঁপে না। যেমন ছিল শোনার আগে তেমনি থাকবে শোনার পরেও। এদের মনে হচ্ছে যেন এরা ডন, আল্লাহকেও কেয়ার করে না। লিত্তাগিনা মাআবা। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবন কেমন ছিলেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারা যখন আল্লাহর কথা শুনবে, হৃদয়ে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই। আমরা হয়ে গেছি কেমন? বিদ্রোহমূলক জীবন। গরু খায়, গরু শ্রম দেয়, গরু মেহনত করে, গরু বাচ্চা তৈরি করে, আবার গরু দুনিয়া থেকে মারা যায়। আমার সাথে গরুর কোনো পার্থক্য না। আমিও খাই, আমিও কামাই করি, আমিও বাচ্চা তৈরি করি, এইভাবে জীবনটা চলে যায়। আল্লাহ বলছে, শুনেলে তোদেরকে ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে কতদিন? লাবিসিনা ফিহা আহকাবা। 1 2 3 4 5 6 এখানে 20-25 জন দাঁড়িয়ে আছে। আমাকে মারবে মনে হয়। কি করেছে আল্লাহ জানে, কি দোষ করেছে? দাঁড়িয়ে আছে, তাক করে দাঁড়িয়ে আছে। আর একজন মোবাইলে লাইট দিলে আছে, ও দেখছে হিলতে দিব না, ওই দিকে গেলেই ফিরব। মুরব্বী মানুষেও দাঁড়িয়ে আছে, বসবেন জীবনে, বসেন, রাত্রি কেন বসবে? আর বয়সটাই তুই ওইভাবে পার করে দিয়েছে। আর 2 ঘন্টা লেগে বসে কি করবে? জি, পেছনে কিছু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে তারা হচ্ছে বেয়াদব। বেয়াদব, আর বেয়াদবদের নসিব খারাপ হয়, এটা জেনে রাখেন। তো আমি আপনাদের সামনে আজ কি বললাম? মেন আল্লাহ নারাজ হয়ে গেছে, জাহান্নামের কথা বলছে।